শনিবার দিন বাড়ি কথা বলো, বাড়ি কথা প্রথম দিন নিয়ে এসছি মাকে, আমি বহুবার এসছি আপনার কাছে। তুমি এক সপ্তাহ গেছো না মা, একবার দেখো এদিকে এই যে আমার সবাইকে দেখবো প্রণাম কেউ করবে না, প্রণাম কেউ করবে না, আমাকে প্রণাম করো না গো, মাকে প্রণাম করো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কিছু বলবো, কি বলবো, সবাই ভালো গেছে বলুন, রাধে রাধে। এটাই বলতে চাই, আমি খুব তাড়াতাড়ি এক জায়গায় বেরোবো, সবাই একটু সেদিকে বুঝে চলে এসছি। যাই হোক, সার্জনী ব্যক্তি ছিল, পরশুদিন দোষটা পুরো আমার ছিল। দিয়ে এক বুড়ো বাবা দাঁড়িয়েছিলেন, দিয়ে পিছন থেকে সব ভক্তরা আসছে, কি হয়েছে মঙ্গলামা, তোমার কি হয়েছে? কিন্তু দোষটা ছিল আমার। ভক্তদের কাছে একটু ভালোবাসা পেয়েছি। আমি তো বলছিলাম আমার দোষটা আমার, আমি তো বদমাস। বাবা তোমার কে কষ্ট দিয়েছে মঙ্গলামা, তোমার কে কষ্ট দিয়েছে? চলছে বুড়ো বাবা, বুড়ো বাবা ওইখানে দাঁড়িয়ে আছে, কোনো দোষটা কিন্তু আমারই ছিল। যাই হোক, কি দোষ ছিল, শনিবার দিনকে প্রচুর ভিড় হয়েছিল, এত ভিড় ধারণার বাইরে। তিনি আর লাইন দেবেন না, তিনি বলছে বাস স্ট্যান্ড পাবো না, আমার কাছে বলেছে। আমি বুঝতে পারিনি যে উনি মিথ্যা বলছেন মায়ের কাছে। আমি যদি সত্যি হয়তো বাস স্ট্যান্ড পাবেন না, আমি যদি স্বামী স্ত্রী দুজন আছেন, আমি তো ঠিক আছে বাস স্ট্যান্ড পাবেন না। আগে এভাবে একটা মেয়ে খুব কাঁদছিল, বলে মা সত্যি বলছে আমি ট্রেন পাবো না, আমাকে ছেড়ে দিন। কান্না দেখে আমি সত্যি করে কাঁদছিল, বাস স্ট্যান্ড পাবেন, একটা মেয়ে, মা বাবা এসছে। আমি বাসের ওই দিয়ে গিয়ে ভক্তগুলোকে ছেড়ে দিলাম। এবার এরা দুজন মিথ্যা করে বলেছে, আমি কি করে জানবো? আমারও দোষ নেই, আমি এখন যেই বলেছি ঠিক আছে আপনি বাস স্ট্যান্ড পাবেন না, চলে আসুন। ওরা আমার দুজন বলে 14-15 জনকে ঢুকিয়ে দিয়েছে, আর এইদিকে ভক্ত তো খেপে গেছে, কেউ চুপচাপ দেখছে, আমার উপরে কেউ কথা বলছে না। বয়স্ক পুরো আমার শুধু দোষটা কিন্তু আমার ছিল। আমি রেগে বলছি আমাকে বকছো, গেট লাগিয়ে দেবো, বসে রাখবো। তখন পিছন দিকে সব ভক্তের খবর চলে গেছে, মঙ্গলামা রেগে গেছে। তখন বলছে কি হয়েছে মঙ্গলামা, আমরা আছি তো, তোমার কি হয়েছে? এটাই বলছি, সত্যি করে বলছি, আমি প্রচুর ভালোবাসা পেয়েছি ভক্তদের কাছে। এটাই আমার কাছে মায়ের কাছে চরম আশীর্বাদ। আমি জানি যখন আমি হাসি, একটু চুপ করুন, যখন সবাই একটু চুপ করেন, আমার কথাটা শুনুন। যেখানে আমি দেখেছি যখন আমি খুব মায়ের কাছে যখন আমি হাসি, তখন সকল ভক্তরা কিন্তু খুব হাসে, আর মাও হাসে, লক্ষ্য করে দেখবেন। তখন মা কিন্তু আপনারা মূর্তির মধ্যেই মায়ের যে লীলা করেন সেটা দেখতে পাবেন, মা কিন্তু প্রচুর হাসে। যখন আমি কাঁদি তখন দেখেছি মাও কাঁদে। একটা জিনিস যেটা হচ্ছে, এই যে এত ভক্তের ভিড় প্রতিদিন, যেদিন আমি যাবো পৃথিবী ছেড়ে, সেদিন কোনো ভক্ত কেউ রাখতে পারবে না, ধরে রাখতে পারবেই না। তারা এসে
এসে বুক ফাটিয়ে দেবে মনে হয়, কারণ তারা যে আমাকে এত ভালোবাসে আমি বুঝি যে মা আমাদের দুষ্টু দুষ্টু হোক, তবে আমাদের কাছে মা, যার জন্য কৃষ্ণকালী মাকে পেলাম, যার জন্য মায়ের মন্ত্রটা জানলাম, আদরেই তো অবশ্যই। আমি এটাও সবাই জানেন, সত্যি মা এখনো পর্যন্ত আমাকে বকেন না, কেন জানেন? কারণ মায়ের তো ভাষা আমি বুঝতে পারি, মা যে কথা বলেন আমি তো শুনতে পাই কি বলেন। তা মাকে যখন বলি ও মা আমি তো অন্যায় করলাম, তুমি আমাকে বকবে না, মা তখন বলে কি করে তোকে বকতে পারি বল, তুই যা করছিস আর থেকেও করতে পারে না। তাই দেখ, তুই নিজের শরীরের কথা চিন্তা করিস না, নিজের দুঃখ কষ্ট কথা ভাবিস না, নিজের সন্তান স্বামীকে ভাবিস না, শুধু একটাই তো লক্ষ্য, ভক্ত সেবা করবো, মায়ের মন্দির করবো। তোকে কি শাসন করে সাজে রে? এই যে মা যখন এই কথাগুলো বলে, আর মা জানে যদি শাসন একবার করে দেয় তাহলে মঙ্গলা অভিমানী ও আর তো আচ্ছা করবে না, ও ঠিক গোপন থেকে যাবে। তো মাও বোঝেন আমাকে, একটু সত্যি বলছি, আমি ছোট থেকেই জানি না আমি প্রচন্ড যে আদরের বড় হয়েছি, এখনো সেম তাই। মায়ের যে আমি এত আদর ভালোবাসা পাবো সেটা সম্পূর্ণ হয়তো মায়ের আশীর্বাদ। যাই হোক, একটু শুনবো ভক্তদের কাছে কার কি উপকার হয়েছে, একটু শুনি। ডায়ালিসিস পেশেন্ট ছিলাম, তোমাকে আমি রাতে দুটো সময় তারপরে কাদায় ভর্তি জল, 1 ঘরে জল এসেছিলাম, তা আমি আস্তে আস্তে সুস্থ হচ্ছি। তোমার জন্য 3খানা মালা নিয়ে এসেছি, এর আগে বাড়ি এসেছিলাম, আমি চাদর দিয়ে গেছি তোমাদেরকে, 3টে মালা, একটা মালা তোমার গলায় পরাবো, আর 2টো সোনামা আর তোমার মা পরিয়ে দেবে। মায়ের জন্য বাসমতি রাইস নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, মোবাইল এসেছি আজকে, ঠিক আছে, জয়নগরের মোবাইল এসেছে আপনার জন্য। এই বাবা দুটোর সময় কাদা, তখন বর্ষাকাল প্রচুর কাদা। আচ্ছা বাচ্চাটাকে কাঁদাবেন না, বাইরে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন, বাচ্চাটাকে বাইরে নিয়ে এসে ঘুরিয়ে পড়ান, ওকে লাইন দিতে হবে না, ওকে আমি আগে দেখে দেবো। বাচ্চাটাকে বাইরে ঘুরান, ওকে কাঁদাবেন না, লাইন, বাচ্চাদের লাইন দিতে হয় না, আমি আগে দেখে দিই। তা বাবা আগে এসেছিলেন কাদাতে, প্রচুর কাদা, সেই সময় প্রচুর অসম্ভব, তাই নিয়ে এসেছিলাম তো। অনেক সুস্থ। গলায় তো ডায়ালিসিস ছিল, লাইন ছিল, আপনি এখানে চেয়ারে বসছিলাম, তুমি মনে করে এ করবে যে ডায়ালিসিস ছিল, গলায় চ্যালেঞ্জ ছিল তখন। মা আছে? মা আছে, এই 3বার হলে চলে এসেছি, আগের বারে এসে গিয়েছিলাম, আপনি আসেননি। কিন্তু আমি যা বদমাস না, তুমি তুমি আমি অন্যায় করবো, তোমার উপর চাপিয়ে দেবো, হ্যাঁ ঠিক তুমি আছে, জানো না। ঠিক আছে, ঠিক আছে। আমার কিন্তু মালা একটা মালা তুমি গলায় পড়ো এখন, করবো না, এখন মানা করবো, মাকে বলবো, আর তুমি আমি মানা করবো না, না। হ্যাঁ করো করো, কোথায় যাওয়া আছে একটা মেয়ে? পরে করো, পরে না, বদমাস আমি। সবাই পরে পূজা আমি করো, মানা করবো না। হ্যাঁ করো করো, মা করো না, এটা বেশ বেটা, আমি মাকে পড়ে দেবো। বেশ। তুমি একটা করো, মায়ের আজ সবাই নিয়ে আমাদের ফটোটা একটু দিন, একটা ফটো দিন, আমি বলে দিই। দেখো বাবা, তুমি জানো না তোমার গুলগুটি মেয়েটাকে? করো না, আমার সবই দেখেছি মা, তুমি তুমি অন্যায় করো তো, আমি অন্যায় করবো, তোমার উপর চাপিয়ে দেবো। বেশ, পড়বো। তোমার সাথে একটা ছবি তুলবো, মা তুমি মালাটা পড়বে কিন্তু আমি বেশ, ঠিক আছে। একটা কথা বলে দিই, আর কার উপকার হয়েছে বা শিলিগুড়ি থেকে বাড়িতে এসছে? মা আমরা সবার প্রথমে আসছি, সকালে কেউ ছিল না তখন, আমরা প্রথমে লাইন দিয়েছি। ওই যে আমার মেয়েকে নিয়ে এসেছি, মেয়ের সিস্ট হয়েছিল 3 মাসে, মায়ের ইয়ে করে 3 মাসের মধ্যে সিস্ট 52 mm থেকে 20 mm হয়ে গেছে। শুধু মায়ের নাম দাও। এখন যেন সম্পূর্ণ সুস্থ হয়ে রাধে রাধে। মা আমি এসেছি আমার সন্তানের জন্য, আমার মেয়ের জন্য। আর কার উপকার হয়েছে? আর কার উপকার হয়েছে? তোমার উপকার হয়েছে বাবা, মাও বলুন। এই মা উপকার হচ্ছে, পায়ে হাতে নিতে থাক থাক, কোনো অসুবিধা নেই। মায়ের চরণে পড়েছে। বলি। এই দেখো মা 1 বছর হলো তো আমার মেনেছিলাম তোমার মোবাইলে দেখে, যেদিন 1 বছর পূর্ণ হয়েছে সেদিনকাই আবার শ্বাসকষ্ট, আসতে পারিনি অসুবিধার জন্য। কি হচ্ছিল বাবা? আসলে ওর খুব জানি না, হঠাৎ হঠাৎ নিজের মতন অজ্ঞান হয়ে শ্বাসকষ্ট উঠে যায়। আগে এসেছিলেন? হ্যাঁ, তখন আমি কবার? বলি আর কৃষ্ণকালী মায়ের নাম জপি। কবার এসেছেন? আসি নাই, এই প্রথমবার এসেছি, আসতে পারি না। অনেক কমেছে। হ্যাঁ না, কমেনি, বুঝিয়ে বলছি তো, 2 বছরের মানুষ মানে মানসিক করেছিলেন, আরো ছিল যে আসেননি বলে আওয়াজ শুরু হয়েছে। এই বছর যেদিন 1 বছর হলো আগের মাসে, সেদিনটাই শ্বাসকষ্ট। তারপর আমার 1 বছরের মা মানসিক করেছিল আমি যাবো, চাইনি, পা দেখাচ্ছে, আমাকে বলে গেলি। বললো যে মা আগে তুমি যাও, তোমাদের সব হয় পুজোটা দেওয়া হয় না, যে আমি তেমন কিছু আনতে পারিনি মা। ঠিক আছে, রাধে রাধে। আর কার উপকার হয়েছে? তোমার মা বলো একটু শুনো। ছেলের টান ছিল, হাঁপানি টান ছিল। কই ছেলে কই? কত বয়স ছেলে? 10 বছর। আগে এসেছিলেন? না, এই প্রথম আসছি, 9 বছর ধরে আমি আমার ছেলেকে নিয়ে ঘুরছি মা। 9 বছর। 9 বছর ধরে আমার মা উপকার পেয়েছিল। আমার স্বামীর ব্যবসা কমে গিয়েছিল, ফিউচার
এখানে কমে গিয়েছিল, বেড়েছে। আমার শাশুড়ি মা স্ট্রোক হয়ে গিয়েছিল 7-8 বার, তিনি একটু দাঁড়িয়ে সব থেকে পেশেন্ট রেখে পেয়েছে তোমার বাচ্চা 9 বছরের হাঁপানি রোগ ছিল। হ্যাঁ, আমি নিজে পেয়েছি। আমি নিজে থাইরয়েডের 7-8 মাস ওষুধ বন্ধ মা, আমি আর খাই না মা। বাবা তুমি তো চমৎকার পেয়ে গেছো, শাশুড়ি তোমার বইয়ের ছেলে। সবারই আমি পেয়েছি। কোথায় দিকে নিয়ে এসো, কোথা থেকে আসছেন মা? আমি কাটোয়ার পাশে আগে এসেছিলেন, প্রথম কাটোয়া থেকে আসছেন। ছেলে 9 বছর হাঁপানি রোগ ছিল, কি বলতেন ঘরে? কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। বেশ ঠিক আছে, একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের জয় কি করে জানলে? কে আনলো? কে আনলো? সেটা হচ্ছে কে আমাকে বললো? কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র জপ করো, এই মন্ত্র জপ করো। ঠিক আছে, আমি একটা কথা বলি, দেখো এই যে সবাই নাম জপটা করে এত অলৌকিক শক্তি। আচ্ছা, এই যে হাওয়া দিচ্ছে, ওইটা নড়ছে, দেখো মালাগুলো নড়ছে সব, তোমার হাওয়া লাগছে, চুলগুলো উঠছে, চাদর উঠছে, কিন্তু হাওয়াটাকে দেখতে পাচ্ছ? পাচ্ছ দেখতে? জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্রটি চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু মুখে বলে যাচ্ছেন, দেখা যাচ্ছে? তাই ভগবান এক এবং অদ্বিতীয়। একটা কথা বলি, ভগবান হচ্ছেন তিনি অদৃশ্য, তিনি সবেতেই আছেন। তিনি বাতাসে আছেন, তিনি স্থলে আছেন, তিনি জলে আছেন, তিনি সর্বত্র বিরাজমান। শুধু আমাদের দেখার মতো চোখ নেই, আমরা অনুভব করতে পারি। ইস, ওই যে মঙ্গলা মা বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, দেখি না ঘরে বসে নাম যাত্রা করে দেখি না, ওটা তো পয়সা লাগছে না, করি। 9 বছর রোগ ভালো হলো তো, ছোট্ট শিশুটা কত বয়স? 10 বছর, মানে 9 বছর পুরো ভুগেছে। রাধে রাধে। একটা কথা বলি, দেখো এই যে বাবা বললেন না সোনামার কৃষ্ণকালী মা, এখানে দেখুন সোনামায়ের 4টে হাত, কৃষ্ণকালী মায়ের 4টে হাত, আর আমার কত হাত? 2টো। কথা হচ্ছে বলে দি রাধে রাধে। একটা কথা বলি সকল ভক্তকে, যে এই যে মায়ের নাম জপটা, এই মন্ত্রটা এত পাওয়ার, এত শক্তি। তাই তোমাদের বারবার আমাকে গোবিন্দ, যেমন ইনি কিন্তু কালী নয়, ইনি কিন্তু কৃষ্ণ। সবাই একটু চুপ করবেন, ইনি কিন্তু কালী হয়ে এসেছেন। কেন জানেন? 4টে যুগে যে অবতার, তিনি কে এসেছিলেন? স্বয়ং তো বিষ্ণু, তিনি তো এসেছিলেন। ঘোর কলি যুগে আবার কৃষ্ণ কালী হয়ে এলেন। কেন জানেন? তিনি 2টো ভাবে বুঝিয়ে দিলেন, তিনি 2 রকম ভাবে বুঝালেন। আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। তিনি বোঝালেন, ওরে আমি কালী, আমি কৃষ্ণ, আমি কৃষ্ণ, আমি কালী, আমি শ্যাম, আমি শ্যামা। তাই আমারও ভুল হয়েছিল। মা যখন প্রথম এলেন, আমি আগে বলছি, মা আমি তো কৃষ্ণকে ভালোবাসি, আমার ছেলে তো, তুমি তোমাকে আদর করলে আমার ছেলেকে আদর করা হবে? তখন মা বলেছিলেন, আমি কৃষ্ণ, আমি কালী, আমাকে আদর করলে তাকে আদর করা হয়। তাই ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তিনি সত্যের সারথি, তিনি অর্জুনের সারথি হয়েছিলেন। কেন জানেন? তার কারণ তিনি ধর্মের পথে থাকেন, তিনি ধর্মের পথে থাকেন। যুদ্ধ আমাদেরকে করতে হয়, যুদ্ধ কিন্তু অর্জুন করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন। তার কারণ তিনি সত্যের পথে ছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ আলো দিয়েছিলেন। তাই দেখো কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এত ভাঙার জন্য, এত তোলপাড়, এত কিছু পেরেছে কি? জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা আটকাতে পারেনি। মহাপ্রভু চৈতন্য যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই মধুর সংকীর্তনটা পেরেছিল জাগাই মাদায় স্তব্ধ করতে পারেনি। তাই আজও কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মধুর সংকীর্তন বাণী। তাই দেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণকালী মা আজ সবার ঘরে ঘরে। তাই কি আমাদের এত বড় মন্ত্র দাও, সময় নেই এত কাজ করতে গিয়ে। কৃষ্ণকালী মা বললো ঘোর কলি থেকে আমি যাচ্ছি, পুরো একদম
অল্প করে তোরা বল জয় কৃষ্ণকালী মায়ের জয়, ব্যাস এটাই সবাই জপ করো, তাহলে তুমি উদ্ধার হবে। দেখ তুমি কাকে ডাকছো, সে তো তাকেই ডাকছো। ভগবান বিষ্ণু একমাত্র অর্জুনকে, ওনার যে এত অবতার, তিনি একমাত্র অর্জুনকেই দেখিয়েছিলেন যে আমি কে। তিনি শিব, তিনি শক্তি, তিনি সব, তিনি মহামায়া, তিনি তো সব। তাই সকল ভক্তকে বলবো, আর কিছু বলবো না, শুধু একটা কথা বলবো, এই যে আপনারা যখন আসেন মায়ের কাছে, যখন দুঃখ হয় তখন মাকে জানান, ফুল মালা নিয়ে আসেন। কিন্তু এটা কি জানেন, আপনি একবারও বলেন হে পরম পিতা, হে গোবিন্দ তুমি ভালো থাকো, বলি কি আমরা? বলি না। আমি জানো তো রোজ এখানে আসার আগে আমি সোনা মায়ের কাছে পুজো করি। আমি ভাবে থাকি যার যত ভাব তার তত লাভ। কারণ একটা জিনিস দেখবে, মাকে চিৎকার করে পাওয়া যায় না, মাকে শান্ত মনে ডাকতে হয়, মাকে শান্ত মনে ডাকতে হয়। কারণ আমি এখানে কলিযুগে ঘোর কলিতে, আমি অন্ধকারচ্ছন্ন মানুষ যারা ভুল পথে হাঁটছিলেন, গোবিন্দ আমাকে আবার পাঠিয়েছেন, যাও মা তুমি যাও, সবাইকে আলোর দিশা দেখাও। তোমরা সবাই জানো জলপড়া তেলপড়ায় এগুলো বুঝুক মাজুক, এগুলো কিচ্ছু নয়। কারণ তুমি গোবিন্দকে দেখো, তোমাকে উদ্ধার করার মালিক স্বয়ং গোবিন্দ। তোমরা সবাই জানো এখানে মা তোমাকে বলেছিলাম একটা মাদুরি নেবে আমার কাছে, যে একটা শিশু 9 বছর রোগ ভালো করে দেবো বাবা, আমরা ডায়ালিসিস করতে, আমি বলেছিলাম বাবা একটা মাদুরি নাও। কারণ আমি কি বলেছিলাম বাবা? একদম জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, তিনি আমাদের উদ্ধার করার মালিক। তাই যারা কুসংস্কারে চলে যাচ্ছেন, আমাদের অসহায়তার সুযোগ নিয়ে টাকার পর টাকা নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আজকে কার সমস্যা নেই বলতো? কার সমস্যা নেই? কার সমস্যা নেই বলুন তো? সেই সমস্যার জন্য, অসহায়তার জন্য আপনাদের কিন্তু ভালোভাবে টুপি পড়ায়। এই টাকাটা দে তোর এই যোগ কাটিয়ে দেবো, এই টাকাটা দে তোর মাদুরি দেবো, এই টাকাটা দে জলপা দেবো, শেষে পোড়া দেবো, তেল পোড়া দেবো। কিন্তু মঙ্গলা কি করেছেন আজ? কত চাষি মাঠে কাজ করে, তাদের হাত ওঠে না। কত গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, তারা এখানে বেশিরভাগ জনের দক্ষিণা দিতেও পারে, নাও পারে। শুধু একটা কথাই বলেছি, ওগো তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র ঘরে বসে জপ করুন। মা একবার চুপ করুন, ঘরে বসে জপ করুন। কারণ গোবিন্দই সব, সে সব পারে। তোমার জীবনে যদি অন্ধকার নেমে আসে, তাহলে আলো দেওয়ার মালিক একমাত্র মা। তাই বুঝতে পেরেছেন আমার কথাগুলো অনেক গুরুত্ব আছে, একটু মন দিয়ে শুনবেন। যেমন মা যেমন আমাকে পাঠিয়েছেন যে তুই আবার যা, আমার তুই ঘরে ঘরে প্রচার কর। আজ দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোনো মানুষকে বিশ্বাস করবেন না, আপনারা ঘরে বসে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। কেউ যদি বলে আমার এই সমস্যা আছে, আমি এই সমাধান করে দেব, কোনো মানুষ করতে পারে না, কোনো মানুষ করতে পারে না। কারণ একমাত্র করতে পারেন সমাধান স্বয়ং গিরিধারী নন্দলাল রামলালা মধুসূদন, তিনিই পারেন, তাছাড়া কেউ নয়। বাসুদেব তিনিই পারেন। কারণ তুমি দেখো চৈতন্য মহাপ্রভু তিনি কে? কলিযুগে তিনি তো ছিলেন। পিছন থেকে এত চিৎকার কেন বলো সৈত্রত? এত চিৎকার কেন? পিছন থেকে এত চিৎকার হচ্ছে কেন? আচ্ছা কে ফোন চালিয়েছে? বাচ্চা? ও বেশ বাচ্চা, না 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 বাচ্চা ছিল। পিছন থেকে চিৎকার করবেন না কে? সকল ভক্ত আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা মহাপ্রভু চৈতন্য দেব তিনি যেন ঘরে ঘরে নাম সংকীর্তন বিলাই দিয়ে গেছিলেন, তিনি কি বলেছিলেন আয় একটু জল পড়া দেবো? বলেছিল? হ্যাঁ বলুন না। মহাপ্রভু বলেছিল আয় তোকে একটু আমি হাত গামলা করে দেবো? কারণ মহাপ্রভু চৈতন্য দেব বলেছিলেন তোরা হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ কর। তাই জাগাই মানে এত পাপ করার পরও মহাপ্রভু বলছেন একবার বলো হরে কৃষ্ণ, বলো একবার বলো হরে কৃষ্ণ। তাই যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের নাম হয় সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ নাম। উনি যে অদৃশ্য, উনি যে আছেন,
কেমন করে বলবো আমি, সেটা প্রমাণ আমি নিজে। আমি জানি মাকে। যাও, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করুন। আর কিছু বলবো না। আমি জানি এখানে যারা একবার আসেন তারা এখানে বারবার আসেন। কিসের টানে আসেন, কি করে আসেন, কি জন্যে আসেন। আমি তো কোনো ভক্তের সঙ্গে ভালো ব্যবহার করি না, সত্যি বলছি। আমি কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না, কিন্তু আমি ছলনা করতেও পারি না। আমি যা বলি পরিষ্কার স্পষ্ট বক্তা, যাতে আমাকে আবার যদি মার খেতে হয় আমি মার খাবো। কারণ স্বয়ং গোবিন্দ আমাকে দায়িত্ব দিয়েছেন, তুই যা, সকল আজ আমার সন্তান, তিনি জগতের নাথ, তিনি হচ্ছে জগতের নাথ, মানে জগতের তিনি পিতা। তাই তিনি একটা মাধ্যম পেয়েছেন। যা মঙ্গলা, যারা অন্ধকারে পড়ে আছে তাদেরকে তুই আলো দেখা, তাই সেই পথে হাঁটবে। এই বাবা কেন এলেন? রাত 2টোর সময় ডায়ালিসিস, আবার চলে এলেন 3টে মালা নিয়ে, আবার তিনি জয়নগরে মোড় আনলেন। কেন? তোমার বাস ভাড়া লাগেনি, তোমার টোটো ভাড়া লাগেনি, তোমার দাঁড়াতে কষ্ট হচ্ছে না? তাই এখানে যে ভক্ত একবার আসেন তিনি বারবার আসেন। কারণ খালি হাতে এলে সে ভরা হাতে যাবে। কৃষ্ণকালী মা কোনোদিন কাউকে আজ পর্যন্ত নিরাশ করেননি। এটাই হচ্ছে মায়ের চমৎকার। যারা এখানে হাজার হাজার ভক্ত দেখবেন অজস্র আগের দিন থেকে লাইন পড়ে, আগের দিন থেকে ভোর 4টে থেকে রাত 8টা থেকে, শনিবারের তো রবিবার দিন তো আবার শুক্রবার দিন রাত থেকে সেখানে শুয়ে পড়ে মশারি কাচিয়ে ঢাকা নিয়ে। আমি সিসি ক্যামেরা দেখতে পাই। তারা ভাবে যে বাবা প্রচুর ভিড় হয়, অনেকজন ভিড় দেখে তো নমস্কার করে চলে যায়, এসে বলে মা কাজ হয়ে গেছে, মা এখানে দেখতে পাই। তবে একটা কথা বলি, কেউ এখানে খালি হাতে যাবেন না, কিন্তু যে আশা নিয়ে এসছেন সেই আশাটাই পাবেন, কিন্তু গ্যারান্টি নয়। আপনি কিন্তু অন্যদিকেও পাবেন। মানে মা আপনাকে বুঝে দেয় যে তোর এটা দরকার, তুই বুঝতে পারছি না। তাই আমরা ভগবানকে তো ভুল বুঝি। শুধু দেবে একটা অভিযোগ, একটাই মায়ের প্রতি অভিযোগ, এ মা কেন রে হে গোবিন্দ, আমার কেন দুঃখ রে, আমার কেন কষ্ট রে, হে গোবিন্দ পাপি গুলো ভালো আছে রে, আর আমি ভালো রে, আর আমাকে তুই দেখতে পাস না, তোর চোখ অন্ধ, তুই পাষাণ। বলি তো কেন জানো? কারণ পাপীরা সুখে থাকে, পাপীদেরকে কখনোই দুঃখ দেয় না। দুঃখ হলেই যদি হরিনাম বলে ফেলে, হরে কৃষ্ণ যদি বলে ফেলে, তাহলে আমার গোবিন্দ যে খুব দয়ালু গো, তার যে পাপটা মুক্তি করে দেবে। তাই জন্য পাপীদের সবসময় সুখে রাখে আর ভালোদের সবসময় দুঃখে রাখে। কারণ সে যেন শ্রী হরিকে না বলে। যত দুঃখ, একটা জিনিস তোমরা দেখো, যদি তোমাদের দুঃখ না থাকতো তাহলে তোমরা কি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে? আচ্ছা মা, তোমার বাচ্চা যদি 9 বছরের শ্বাসকষ্ট হাঁপানি না হতো, তুমি কি বলতে মুখে জয় কৃষ্ণকালী মায়ের জয়? তোমার যদি থাইরয়েড না হতো, তাহলে তুমি কি বলতে জয় কৃষ্ণকালী মায়ের জয়? আজকে তুমি গর্ব করে বলতে পারতে মা আছে গো, আমি মায়ের নাম জপ করে আমার ছেলে সুস্থ হয়ে গেল, আমার থাইরয়েড রোগের আর ওষুধ খায় না। কারণ সমস্যা আছে বলেই তো সমাধান আছে। তাই দেখবে যারা ভীষণ ভালো হয় তারা কিন্তু টপ করে গোবিন্দর কৃপা পান না। কেন জানেন? কারণ সে যে হরিকে চায় না বলতে, আর হরিও চায় না। তোমার ডাকটা এত মধুর লাগে, যখন তুমি অভিমান করো গোবিন্দকে বলতে থাকো, আর গোবিন্দ মুচকে হাসে। কারণ জানো, আমার হয় না, সবার হয়, আমি পাপী সব থেকে, না রে তুই পুণ্যবান, তাই জন্য তো হচ্ছে না। কেন জানো? পাপীরা সবসময় সুখে থাকে, আর সবসময় যারা খুব ভালো তাদের জীবন দুঃখে ভরে যায়। গোবিন্দ চায়। তাই আচ্ছা তোমরা ভালো করে দেখো তো, যে পঞ্চপাণ্ডব, দুর্যোধন আর পঞ্চপাণ্ডব, দুর্যোধন সব থেকে মহাপাপী, তিনি সিংহাসন পেলেন, তিনি রাজপ্রাসাদ পেলেন, আর পঞ্চপাণ্ডব, হ্যাঁ, অর্জুন দ্রৌপদীকে নিয়ে যাচ্ছে বনেতে, কত কষ্ট করছে বলো। তাই এইটুকু লক্ষ্য করবে, ভগবান শ্রীকৃষ্ণ জীবনে কষ্ট করেছিলেন। তিনি মায়ের গর্ভে থেকেও বাসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছেন।
তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তাই মায়ের স্তন্য দুগ্ধ পান করতে পারেনি, সে গিয়েছিল মা যশোদার কাছে। তাহলে রাম, যেখানে রাম রাতের মধ্যে কথা হলো রাম রাজা হবে, সেই রাম চলে গেল বনবাসে, তাহলে যে রামায়ণ হতো না, তাহলে যে মহাভারত হতো না, তাহলে যে কৃষ্ণকালী মায়ের মন্দির বারবার ভাঙা হচ্ছে, তাহলে যে মায়ের মাহাত্ম্য এত প্রচার হতো না। একটা ভক্ত কালকে আমায় বলছে, আমার খুব শত্রু, কেন শত্রুগুলো মরতে পারে না? আজ ও বাবা তুমি ভুল বলছো গো, আমি কিন্তু ভীষণ বদমাস জানো তো, তুমি কেন এই কথা বললে? তোমার শত্রু মরতে পারে না কেন বললে? তুমি ভুল বললে, তোমার শত্রু আছে বলে তুমি আগাচ্ছ, তোমার ভেতরে আগুন জ্বলছে। এই শত্রু না থাকলে জীবনে বড় হওয়া যায় না, তাই শত্রুকে আহ্বান জানাও। আমিও তাই বলি, আমার শত্রু আছে বলে, কৃষ্ণকালী মায়ের শত্রু আছে বলে, তাই মায়ের মাহাত্ম্য এত আছে। যদি জগাই মা গাই না থাকতো, তবে নিমাইকে কি চিন্ত লোকে? বলো না তোমরা, যদি জগাই মাদাই না থাকতো তাহলে নিমাইকে কি আমরা চিনতাম? ঠিক তাই তো, দেখো মায়ের মন্দির হতো তো হতে ইচ্ছে না। যে মা তো জাগ্রত, যেখানে দেশ বিদেশ থেকে ভক্তরা চলে আসছে মায়ের কাছে, সেখানে বর্ধমানবাসীরা বলছে মন্দির করতে দেবো না। হে মা গো, কি সুন্দর কথা নয়? ইস, তাই শত্রুকে কোনো সময় গালাগাল দিও না। ইস ও মা, তুই ওদেরকে ভালো রাখ, আর কূটনীতিটা ভালো করে বুদ্ধিটা দিস মা। কেন জানো? ওরা যদি একবার ফাঁসাতে পড়ে যায়, তাহলে মুখ দিয়ে বেরিয়ে যাবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওরা পাপ করলেও আমার মা যে পাপ করবে না, আমার মা তাকে মুক্তি দিয়ে দেবে। আমিও চাই, হে শ্রী হরি, হে গোবিন্দ, যারা তোমায় এত টর্চার করেছে, তাদেরকে তুমি আমার থেকে আরো 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 সুখে রাখো। দুঃখ তাদের স্পর্শ করতে দিও না। দুঃখ এলে সে একবার মুখ দিয়ে বলে ফেলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। বুঝতে পেরেছেন? মাকে রোজ কি বলি জানেন? ও মা, ও মা, আমার কিচ্ছু চাই না, আমার চেতনা দাও, আমায় চৈতন্য দাও, আমায় তুমি ভক্তি দাও, আমায় তুমি বুদ্ধি দাও, আমায় তুমি জ্ঞান দাও। এটাই তো চাওয়াই, আর কিছু চাওয়াই না। বুঝতে পারছো? বাড়িতে ছোট্ট মা এলো, এত ভক্ত আসতো, সেই মাকে রাত্রি দিয়ে খুঁচিয়ে সব জিনিস নিয়ে মায়ের চুল ফুল ছিঁড়ে দিল। আজকে আমি গেলে পরে বলে আমি কেন কাজ পাচ্ছি না? ও তাই, বুঝতে পেরেছেন? মা ছকাটে জায়গায় বসলো, তখন মা আর ধর করে বার করে দিল। হ্যাঁ, কি বললাম? যদি আজকে রাম বনবাসে না যেতেন, ওই যে কুবজা কুচবুড়ি মন্ত্রা কুমন্ত্রা, হ্যাঁ কই কই হয় কুমন্ত্রা দিল, আর রামকে যে সিংহাসনে বসার কথা, তিনি গেলেন বনবাসে। তারপরে কি হলো? রামায়ণ রচনা হলো। আর আর দুর্যোধন সিংহাসনে বসলেন, পঞ্চপাণ্ডব পাশা খেলায়, শকুনি গাছের পাশা খেলায় হেরে গেলেন, যাচ্ছেন কি তৈরি হলো? মহাভারত। আজ তোমরা দেখো না, জগাই মাথায় ছিল, তাই মহাপ্রভু চৈতন্যদেবকে চিনেছি। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দির টপ করে হয়ে যেত গো, তাহলে মাহাত্ম কি থাকতো? তাই সবই তার লীলা। তিনি শুধু দেখেন আর মুচকে মুচকে হাসেন, কারণ এটা আমি পুরোটাই জানি। তাই জানো, ভালো লেগেছে আমার কথাগুলো? তাই কখনোই কাজ না পেলে বলবেন না গোবিন্দ তুমি নেই, গোবিন্দ তুমি আছো, তুমি চাও আমি কাঁদি। তাই মাতা কুন্তিকে ভগবান শ্রীকৃষ্ণ কোশ্চেন করেছিলেন, একটু শুনবেন যে মাতা আপনার কি আশীর্বাদ চাই বলুন। মাতা কুন্তিকে বলছেন, পঞ্চপাণ্ডবের মা কর্ণর মাতা কুন্তিকে বলছে, আচ্ছা মাতা আপনি সবসময় আমাকে ধ্যান করেন, আমার পুজো করেন, আপনি কি চান বলুন। তখন কুন্তি মাতা বলছেন, হে বাসুদেব, আমার জীবনটা দুঃখে ভরে দাও। বুঝলে? তাই দুঃখ এলে হাসবে বেশি করে। আমি বলছি, কুন্তি মাতার জীবনটা সত্যি দুঃখে ভরে দিয়েছিল, কারণ জানতো আমি যতই দুঃখে থাকি, আমার বাসুদেব আমার সন্তানদের, আমার পরিবারকে ঠিক রক্ষা করবে। তাই সকল ভক্তকে বলবো, দুঃখের সময় কেউ কাঁদবেন না, কেউ ভগবানকে ভুল বুঝবেন না, কেউ কেন জিজ্ঞাসা করবে না, কেন হে গোবিন্দ কেন, কেন জিজ্ঞাসা করার অধিকার তোমাদের নেই।
তুমি কে জানো? তোমার জানার ক্ষমতাই হয়নি, তাই তুমি তাকে বলছো কেন? হ্যাঁ, যার জন্য আমি পৃথিবীতে এলাম, যার জন্য দুবেলা খাচ্ছি, যার জন্য আমরা সুখে আছি, যার জন্য আমরা এখনো বেঁচে রয়েছি, আর তাকে আমরা জিজ্ঞাসা করব কেন? এত বড় স্পর্ধা আমাদের না প্রভু। তুমি তোমার হাতে সব কিছু, তুমি যা করবে সব ঠিকই করবে, যা করবে ভালোই করবে, যা হবে তা ভালোই হবে। কালকে একটা মা সামান্য এই কথাটা বলে আমি চলে যাব। দেখো এই মা চোখ থেকে সবসময় অনাবরত গঙ্গা জল প্রস্ফুটিত হচ্ছে, আনন্দে এই মায়ের তাই চোখ থেকে দেখো অনাবরত গঙ্গা জল একটা বেরোচ্ছে গোবিন্দ নাম শুনে। আমি সনাতন, আমি কৃষ্ণের প্রচার করবই, যদি আমাকে আরো 10 বার মার খেতে হয় আমি রাজি আছি। তবে আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই প্রচার করব, যেমন চৈতন্যদেব মহাপ্রভু করেছিলেন, বারবার তাদেরকে মেরেছিল তবু কিন্তু বলে গিয়েছিলেন আমিও তাই, আমি কিন্তু কৃষ্ণ কালী মায়ের প্রচার আমি করেই যাবো। আর একটা কথা বলি, কালকে এক তিরপল মা এসেছিল, বুঝতে চুপ করেছে না একটু? কালকে একটা ভক্ত এসেছিল তিরপল মা, তাকে আমি তিরপল মা বলি। কেন বলি? তিনি মায়ের মন্দিরে ভক্তদের জন্য অনেক তিরপল দিয়েছেন, এক গাড়ি 15টা না 20টা তিরপল দিয়েছেন। বলছে মা তোমার এখানে মন্দিরে অনেক ভক্ত আছে, তাহলে তাদেরকে এই তিরপলটা দিয়ে দিও, রোদে দাঁড়ায় জলে ভেজে তিরপল দিলাম। তার ঠিক 1 মাস পরই আমাকে এসে হাওয়া করে কাঁদছে। আমি বলছি কাঁদছিস কেন মা তুই? বলছি মা আমার সব শেষ, আমার সব শেষ হয়ে গেল মা। হ্যাঁ সব শেষ হয়ে গেল মানে তোর কি শেষ হয়ে গেল? ওনার একটা ছেলে স্বামী আসতে প্রচুর অবস্থা ওনাদের। আমাকে বলছে মা জানেন তো আমার সব দোকান পুড়ে গেল মা, আমার সব দোকান পুড়ে গেল। এ কি হলো মা, এ কি হলো মা? আমার খুব কাঁদছে মা, আমার সব শেষ হয়ে গেল মা, আমার সব দোকানপাট পুড়ে গেল। এবার আমরা কি করে খাবো মা, কি করে খাবো মা, কি আমাদের অন্ন দেবে মা? আমি তোদের কিছু হয়নি তো? বলে না, আমার স্বামীও প্রাণে বেঁচে গেছে, আমিও বেঁচে গেছি, আমার ছেলেও বেঁচে গেছে। তা কালকে এসে কি বললো জানেন? কালকে এসে কি বললো? বললো মা আমি যেটা কল্পনা করে ভাবিনি, আমার অনেক বড় হোটেল হয়ে গেল, আমার দোকানে থেকেও 10 গুণ জিনিস আমার জীবনে চলে গেল। ওই যে বললাম তোমার যদি গোবিন্দ এইটুকু নেই তোমাকে এতটা দেবে, তাই কোনো কিছু হারিয়ে গেলে চলে গেলে ভেবো না কেন হলো, কেন হলো, কি জন্য হলো, কেন? যা হয় তা ভালোই হয়, যা হবে তা ভালোই হবে। কালকে মাকে বলে গেল মা আমি অনেক কিছু পেয়েছি মা, তাই আর কিছু বলবো না, শুধু আমাকে 8 ঘন্টা সময় দিন, আমি মাকে শাড়ি পরাবো, আলতা পরাবো, সিঁদুর পরাবো। আমি কলি যুগে একটু সাউন্ডটা কমিয়ে দিন না বাচ্চাটা, কলি যুগের যেখানে একটা কথা বলবো সকল ভক্তদের, যে আজকে আমি প্রমাণ দিয়েছি আচার বিচার ছাড়া, নিয়ম নীতি ছাড়া, ব্রাহ্মণ ছাড়াও মায়ের পুজো করা যায়। কারণ জানেন আমি কিন্তু ব্রাহ্মণ নয়, আমি কিন্তু তাঁতি, বলে দিচ্ছি আমার বাবাদের কেউ ব্রাহ্মণ নয়, পূর্বপুরুষদের আমরা তাঁতি। একটা প্রমাণ দিয়ে দেখবেন, রানী রাসমণি ব্রাহ্মণ ছিলেন না বলে, তিনি কৈবর্ত করেছিলেন বলে তাকে কিছুতেই ভবতারিণী মায়ের মন্দির করতে দেয়নি। তাই বলে কি আটকাতে পেরেছিল? হ্যাঁ, রানী রাসমণি অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধের জয়ী কে হয়েছিলেন? মা একটু বাচ্চাকে নিয়ে বাইরে যাও, একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসো, বা কাঁদাবে না। যুদ্ধ জয়ী কে হয়েছিলেন? রানী রাসমণি। ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির আছে তো, যুদ্ধ করেছিলেন তো তিনি ঘর পাততে গিয়ে পাততে পারছেন না, মাকে বাস্কের মধ্যে রেখেছেন, সিন্ধুকের মধ্যে, মা ঘেমে গেছে, স্বপ্ন দিচ্ছেন। রানী রাসমণি তো 8 সখী 1 সখী ছিলেন। তার একটা কথা বলি, এই যে মায়ের মন্দিরটা, এই যে রানী রাসমণি আজকে যে মন্দিরটা করেছিলেন, তা সকল ভক্তদের বলবো একটা কথা, যে কোনো জিনিস হতে গেলে একটু কষ্ট হয়, তাই মায়ের মন্দির হবে, মায়ের মন্দির হবে। আর একটা কি কথা বলতে গেলাম, একদম যেটা বলতে গেলাম, দেখুন আমার কাছে আসল ব্রাহ্মণ তিনি স্বয়ং বাবা লোকনাথ বলেছিলেন, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে
সে মুচি হোক আর মেতরি হোক আর ব্রাহ্মণই হোক না কেন, মুচি মেতর আমরা বিচার করেছি। আমাদের কিছু স্বার্থের জন্য আমরা উঁচু, এই মাঝারি, এই সাজারি, এই নিচু করেছি। তো আমার স্বার্থের জন্য করেছি, কিন্তু তিনি হচ্ছে জগতের নাথ, তিনি হচ্ছে জগন্নাথ। হলো? তাহলে আজকে আমি কি বললাম, যে ব্রাহ্মণ আমরা মুচি মেতর আমরা সৃষ্টি করেছি। তাই একটা জিনিস ভালো করে লক্ষ্য করে রাখো, যে করে গোবিন্দ ভজন সেই মুচির বেটা হয় সুচি, আর যে করে গোবিন্দ ত্যাগ সে হয় সুচির বেটা হয় অসুচি। তাই মুচির বেটা জুতো সেলাই করছিল আর গোবিন্দকে চটকে চটকে ভাত দিয়েছিলেন। অর্জুনকে বলেছিলেন, গোবিন্দ যা ওই মুচির বেটার কাছে তেল মেখে আয়। তা তাকে তেল মাখতে হয়েছিল ওই মুচির বেটার কাছে। দ্রৌপদী একবার ভুল করে ওই চটকে চটকে ভাত খাচ্ছিল বলে মুচির বেটা, তখন দ্রৌপদী ম্যাগ করেছিল। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুই স্নান করে আবার তুই যা, আবার তুই ওর জন্য রান্না কর। তার মানে কি, তিনি জগতের না, তিনি কখনো কোনো জায়গায় লিখে দেননি ওরা তোর গায়ে পৈতে আছে বলি তুই আমার চরণ ছুবি, আর যাদের গায়ে পৈতে নেই বলে সে আমার চরণ ছুতে পাবে না। কোথায় লেখা আছে? কোথায়? বাবা লোকনাথ বলেছিলেন, আমি 3 জন ব্রাহ্মণকে দেখলাম, 3 জন। এক হচ্ছে যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, তিনি হচ্ছে ব্রাহ্মণ। তন্ত্র মন্ত্র ছাড়াও যে মায়ের পুজো হয় সেটা মা প্রমাণ করে দিয়েছেন। প্রমাণ, কারণ আমি দেখেছি পুজোর কোনো নিয়ম জানি না, নীতি জানি না। আমি মাকে কোনোভাবে ওই লড়াচড়া পুজো করবি, তা মা কি পুজো নেয়নি? মা কি আমার কাছে আসেননি? মা কি জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলেনি? মায়ের হাত কি মা নিজে নেননি? নিয়েছেন তো। তাহলে তিনি হচ্ছে জগতের নাথ, তার কাছে পুজো দেওয়ার সবার অধিকার আছে, সবার। আমি একটা কথা বলবো, আমার এখানে মন্দিরে অনেক ব্রাহ্মণ আছেন, তারা সত্যি বলছে, এক ফোঁটা অহংকার করেন না। তারা আমাকে বলে, মা তুমি ঠিক করছো, মা তুমি ভালো করছো, তুমি বুঝিয়ে দিয়েছো, তুমি দেখিয়ে দিচ্ছ। মা আমার মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক ব্রাহ্মণ আছেন, অনেক। তাদের ভেতরে কি আছে জানো? সত্যি করে ব্রহ্ম জ্ঞান আছে, সত্যিকারে। তাই তারা কোনো সময় জাতের বিচার এসে করে না, কোনো সময় বলে না মা তুমি পুজো করতে পারবে না, কারণ মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। দে তোরা উলুধ্বনি। টাকাতে এই অনেক উপকার পেয়েছে, একটু দেখি দেখ। বন্ধুর বাবা আমার হাঁটু দিকে ছেলেকে দিয়ে নন্দি কাটাইছে, ভালো হয়ে বাড়ি গেছে। আমি বাড়ি বসে জব করছি, আমার বাড়ি শ্যামনগর, ওনার বাড়ি সন্তোষপুর। হসপিটাল থেকে বাড়ি গেছে, ছেলে বনসই দিয়েছিল, ওনার ছেলে বনসই দিয়েছিল। বলছে এই ছেলে বাপের নামে বনসই দিয়ে বাপ ঠিক বাড়ি যাবে কি না যাবে জানি না। আমি বলছি মা তোমার জন্য জয় হয়, তোমার জন্য নাম হয়, জয় কৃষ্ণকালী মা। আমার তারকদারে ভালো করে বাড়ি নাও, তারকদারে। বুঝতে পারছেন বাবা, তুমি নন্দি খেপেছো বেটা? এখনই কাটলে? এই বাবা নন্দি কেটেছে, মা মানসিক করেছিলেন, একদম বেঁচে ফিরে গেছেন। রাধে রাধে, দে তোরা উলুধ্বনি।